সংসারের ভিতরে চাই দেখেন এত তালাক হইতেছে, ডিভোর্স হইতেছে, কারণ কি? পরিবার ধ্বংস। কারণ কি? তার অন্যতম একটা কারণ হলো পরকীয়া। এই পরকীয়া নামক গজবের কারণে সমাজের ভিতরে শান্তি নাই, এরপর দেখেন পরিবারের ভিতরে শান্তি নেই। পরকীয়া মানে কি? পরকীয়া মানে হলো নিজের বিবি বাদ দিয়ে আরেকজনের বিবির প্রতি আসক্ত হয়ে যাওয়া। পরকীয়া মানে হলো নিজের স্বামী বাদ দিয়ে আরেক বেটার প্রতি আসক্ত হয়ে যাওয়া, এটাকে বলা হয় পরকীয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাকু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা ফাজিনাল আইনি আন নাজরু ওয়া জিনা লিসানিল মানতিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে জিনা নামক আল্লাহ তাআলা জিনাতে ব্যভিচার দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এরপর রাসূল বলেন, ফাজিনাল আইনি আন নাজরু, সুতরাং চোখের জিনা হলো যে নারীর সাথে কথা বলা জায়েজ নাই, যে নারীর দিকে তাকানো জায়েজ নাই, ওই নারীর দিকে আপনি দৃষ্টিপাত করলেন, এটা আপনার চোখের জিনা করলেন। ওয়াজিনা লিসানিল মানতিক, রাসূল বলেন মুখের জিনা হলো কোন নারীর সাথে কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা, আর অন্তরে জিনা হলো কোন নারীকে কল্পনা করা। মনে করেন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি কোনো নারীকে দেখলেন, দেখার পর আপনার অন্তর কল্পনা শুরু করে দিল, হায় হ্যাঁ না জানি এই মেয়েটা কেমন, হ্যাঁ তার কণ্ঠটা কেমন, আপনার অন্তর কল্পনা শুরু করে দিল। এরপর রাসূল বলেন, ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা, আর এগুলোকে বাস্তবায়ন করে দেয় লজ্জাস্থান। তো দেখেন বর্তমানে জিনার অবস্থা দেখেন, আমাদের সমাজগুলোর অবস্থাগুলো দেখেন, স্কুল কলেজ মাদ্রাসাগুলো তাকিয়ে দেখেন, আজকে জিনার কারখানা চলতেছে। এরপর সহিহ বুখারী আরেকটা বর্ণনা, সহিহ বুখারী 5590 নম্বর হাদিসে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়াকুলান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিলুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামর ওয়াল মাআজিফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়াকুলান্না মিন উম্মতি আকওয়ামুন, যে শেষ জমানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, এমন কিছু মানুষ আগমন করবে, ইস্তাহিলুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা ব্যভিচার পরকীয়া এগুলোকে হালাল মনে করবে, এগুলো যে অন্যায় পাপ মহাপাপ, এগুলো তারা মনেই করবে না যেগুলো তারা পাপ কাজ করতেছে। বর্তমানে দেখেন জিনাকে মানুষ জিনাই মনে করতেছে না, অপরাধী মনে করতেছে না, তারা জিনায় লিপ্ত আছে। এরপর রাসূল বলেন যে রেশমের পোশাককে তারা হালাল মনে করবে। ওয়াল খমরা ওয়াল মাআজিফ ওয়াল খমরা, যে মদ পান করা হবে, মদের জয় জয়কর অবস্থাকর হবে। আজকের সমাজে মানুষ আমরা মানুষেরা যুবকরা তারা মদ পান করতেছে, নেশা করতেছে, তাদের কাছে এটা মনেই হইতেছে না যে এটা একটা পাপ কাজ করতেছে। এরপর রাসূল বলেন ওয়াল মাআজিফ, যে বাদ্যযন্ত্র, নাটক, গান বাজনা, এগুলো সমাজের ভিতরে ছড়িয়ে পড়বে। আজকে মানুষ, আপনি কোথায় যাবেন, একটা বিবাহের অনুষ্ঠান হইতেছে, মুসলমানি কোনো অনুষ্ঠান হইতেছে, অথবা অন্য কোনো একটা কিছু হইতেছে, সেখানে গান বাজনা চলতেছে। গান বাজনা যে একটা অপরাধ, একটা হারাম কাজ, এগুলো মানুষ মনেই করতেছে না। তো বর্তমানে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো ছড়িয়ে পড়তেছে, মানুষ এগুলোকে অপরাধী মনে করতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেছেন যে বান্দারা তোমরা জিনার নিকটবর্তী হবে না, জিনার ধারে কাছেও তোমরা যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটি ফাহিশা কাজ, এটি অশ্লীল কাজ, এগুলোর ধারে কাছেও তোমরা যাবে না। ওয়াসা সাবিলা, এটা কতই না মন্দ কাজ, কতই না খারাপ কাজ। জিনার ধারা কাছেও যাওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। কিন্তু বর্তমানে আমাদের সমাজের ভিতরে এত দর্শন হইতেছে, এত খুন হইতেছে, এত চুরি হইতেছে, এত জিনা করা হইতেছে, পরকীয়া চলতেছে, এগুলো আমরা কিভাবে বন্ধ করব? যদি আমরা সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে, দেশ থেকে যদি চুরি বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, এই পরকীয়া বলেন, এরপর খুন খারাপি বলে, এগুলো যদি আমরা সমাজ থেকে বন্ধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামী শরিয়া হুকুম সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হুকুমকে আমাদের সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যেদিন আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবো, সেদিন আমাদের সমাজ থেকে এই সমস্ত জাহিলিয়াত, এই সমস্ত অন্ধকার দূর হবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে জিনা বন্ধ হবে এই সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।